তিতলি সেন শুরু করছি EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসের সাপ্তাহিক সংবাদ। জলপাইগুড়ি শহরের একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ হিসেবে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস জলপাইগুড়ির আধুনিক উচ্চতর শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে এক অন্যতম মাত্রা যোগ করেছে। সালটা 2018। EIILM কলকাতা ক্যাম্পাসের চেয়ারম্যান এন্ড ডিরেক্টর প্রফেসর ডক্টর RP ব্যানার্জি স্যারের উদ্যোগে জলপাইগুড়ির শিল্প সমিতি পাড়ায় একটি আবাসিককে কেন্দ্র করে এই কলেজের যাত্রা শুরু হয়। কেটে গেছে ছটা বছর। জলপাইগুড়ি এবং জলপাইগুড়ি পার্শ্ববর্তী এলাকা থেকে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী এই কলেজে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে নিজেদের জীবনে সফলভাবে সুপ্রতিষ্ঠিত করেছে। অতি সম্প্রতি গত বছর ডিসেম্বর মাসের 16 তারিখে জলপাইগুড়ির পান্ডাপাড়া নিকটস্থ অঞ্চলে EIILM কলকাতা জলপাইগুড়ির একটি নতুন ক্যাম্পাসের শুভ উদ্বোধন হয়। এই কলেজের ছাত্রছাত্রীদের আধুনিক প্রযুক্তিগত পড়াশোনার মাধ্যমে ক্যারিয়ার গঠনের পাশাপাশি চারিত্রিক এবং মানসিক বিকাশের দিকেও পরিপূর্ণভাবে নজর দেওয়া হয়। এই কলেজের ছাত্রছাত্রীদের সারা বছর বিভিন্ন ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে সৃজনশীল কার্যাবলীর সঙ্গে যুক্ত থাকতে দেখা যায়। এবার চোখ রাখবো EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসের সাপ্তাহিক কার্যাবলীর দিকে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস ছাত্রছাত্রীদের পঠন পাঠনের পাশাপাশি তাদের ক্যারিয়ার গঠন বা প্লেসমেন্ট ইন্টারভিউয়ের ব্যাপারেও সমানভাবে যত্নবান। গত 26 এপ্রিল শুক্রবার HDB ফিনান্সিয়াল সার্ভিসের পক্ষ থেকে কলেজের তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের জন্য একটি প্লেসমেন্ট ড্রাইভের ব্যবস্থা করা হয়। উক্ত প্লেসমেন্ট ইন্টারভিউয়ে কলেজের BBA স্নাতক স্তরে 2020-2023 শিক্ষাবর্ষের বিকৃতি ছাত্রী যথাক্রমে নেহা রয় জলপাইগুড়ি, নেহা রয় বেলাকোবা সফলভাবে উত্তীর্ণ হয়েছে। তাদের সাফল্যে খুশি গোটা কলেজ কর্তৃপক্ষ। চোখ রাখবো অন্য খবরের দিকে। এই প্রচন্ড দাবদাহের দিনে কলেজ ক্যাম্পাসে একটু স্বস্তির পরিবেশ তৈরি করতে এবার অভিনব উদ্যোগ নিতে দেখা গেল এই কলেজের ইভেন্ট ম্যানেজমেন্ট ক্লাবের ছাত্রছাত্রীদের। উক্ত ক্লাবের ছাত্রছাত্রীরা এবার নিজেদের হাতেই বানিয়ে ফেললো ঠান্ডা পানীয় শরবত। সেই শরবত শুধু নিজেদের হাতে বানানোই নয়, পাশাপাশি নিজেদের হাতে বিতরণও করতে দেখা গেল কলেজের ছাত্রছাত্রীদের। স্বাভাবিকভাবেই কলেজের ছাত্রছাত্রীদের হাত থেকে ঠান্ডা পানীয় শরবত খেয়ে খুশি গোটা কলেজ ক্যাম্পাসের সকল ছাত্রছাত্রী সহ সদস্যরা। চোখ রাখবো পরবর্তী খবরের দিকে। গত 27 এবং 28 এপ্রিল শনিবার এবং রবিবার এই 2 দিন ব্যাপী EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসে আয়োজিত হয়েছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট চেস চ্যাম্পিয়নশিপ এবং এই দাবা প্রতিযোগিতার আয়োজনে ছিল জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশন। স্বভাবতই এই দাবা প্রতিযোগিতাকে কেন্দ্র করে 2 দিন ব্যাপী কলেজ ক্যাম্পাস ছিল জমজমাট। সকাল থেকে বাবা মায়েদের হাত ধরে খুদে ছাত্রছাত্রীদের ঢল নামে কলেজ ক্যাম্পাসে। শুধু খুদে ছাত্রছাত্রী নয়, বিভিন্ন বয়সী ছাত্রছাত্রীদের এই দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দেখা যায়। বাইরের ছাত্রছাত্রীদের পাশাপাশি কলেজ ক্যাম্পাসের ছাত্রছাত্রীরাও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতার শেষে কলেজ ক্যাম্পাসের অডিটোরিয়ামে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিজয়ীদের তালিকায় জায়গা করে নিয়েছে এই কলেজের MBA প্রথম বর্ষের ছাত্র অনিকেত দাস। চোখ রাখবো পরবর্তী খবরের দিকে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পঠন পাঠনের পাশাপাশি সদা সর্বদাই ছাত্রছাত্রীদের শারীরিক মানসিক বিকাশের দিকে নজর দিয়ে এসেছে। গত 29 এপ্রিল এই কলেজের ছাত্রছাত্রীদের জন্য একটি অভিনব নতুন পরিষেবা চালু করা হয়েছে, ক্যারিয়ার বেল এবং ওয়াটার বেল পরিষেবা। ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি একাগ্রতা তৈরি করার জন্য দিনের শুরুতে একটি ক্যারিয়ার বেল বা সংকেত বাজবে এবং সেই বেল অনুযায়ী ছাত্রছাত্রীদের দিনের শুরু হবে। এরপর সারা দিনে মোট 3 বার একটি ওয়াটার বেল বা সংকেত বাজানো হবে। সেই বেল অনুযায়ী ছাত্রছাত্রীরা ক্লাসরুমে জল পান করবে। এই প্রচন্ড দাবদাহের দিনে ছাত্রছাত্রীদের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে এবং তাদের শরীরে জলের ভারসাম্যকে ঠিক রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে। চোখ রাখবো পরবর্তী খবরের দিকে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সর্বদাই দুস্থ ছাত্রছাত্রীদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এবার আরো একবার তারই জ্বলন্ত নিদর্শন পাওয়া গেল।
গত 30শে এপ্রিল ময়নাগুড়ির বার্নিশের ঝড়ে ক্ষতিগ্রস্ত 35 জন দুস্থ ছেলেমেয়েদের হাতে পড়াশোনার সামগ্রী তুলে দেওয়া হয়েছে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে। চোখ রাখবো পরবর্তী খবরের দিকে। ইআইআইএলএম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস ছাত্রছাত্রীদের পঠন পাঠনের পাশাপাশি তাদের শারীরিক সুস্থতার প্রতিও সমানভাবে গুরুত্ব দিয়ে এসেছে। গত 2রা মে থেকে 4ঠা মে অবধি 3 দিন ব্যাপী কলেজ ক্যাম্পাসে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে কলেজ ছাত্রছাত্রীদের জন্য। এই চক্ষু পরীক্ষা শিবিরের ব্যবস্থাপনায় ছিল জলপাইগুড়ি স্মল টি গ্রোয়ার্স অ্যাসোসিয়েশন এবং ইআইআইএলএম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। 3 দিন ব্যাপী এই চক্ষু পরীক্ষা শিবিরে ছাত্রছাত্রীর অভিভাবক সহ সর্বমোট প্রায় 300-র অধিক ব্যক্তির চক্ষু পরীক্ষা করা হয়। চক্ষু পরীক্ষার পাশাপাশি স্বল্প মূল্যে প্রয়োজন অনুযায়ী সকলের হাতে চশমাও তুলে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই বিনামূল্যে চক্ষু পরীক্ষা করতে পেরে ছাত্রছাত্রী সহ খুশি সকল অভিভাবক বৃন্দ। চোখ রাখবো পরবর্তী খবরে। গত 2রা মে প্লেসমেন্ট সংক্রান্ত যাবতীয় তথ্য নিয়ে কলেজ ক্যাম্পাসে একটি লাইভ অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার করা হয়। অনুষ্ঠানে ছিলেন কলেজের প্লেসমেন্ট হেড শ্রীযুক্তা বনশ্রী চৌধুরী মহাশয়া এবং সহযোগিতায় ছিলেন কলেজের শিক্ষক তথা স্টুডেন্ট অ্যাক্টিভিটি কোঅর্ডিনেটর শ্রীযুক্ত দীপাঞ্জন সেন মহাশয়। ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন ধরনের চাকরি সংক্রান্ত এবং প্লেসমেন্টকে কেন্দ্র করে প্রশ্ন বা কৌতূহল থেকেই যায়। এই প্লেসমেন্ট লাইভটির মাধ্যমে ছাত্রছাত্রীরা ভীষণভাবে উপকৃত হবেন এমনটাই আশাবাদী কলেজ কর্তৃপক্ষ। গত 3রা মে এই কলেজের 3য় বর্ষের ছাত্রছাত্রীদের জন্য একটি প্লেসমেন্ট ড্রাইভ বা ইন্টারভিউয়ের ব্যবস্থা করা হয়। একটি স্বনামধন্য ফিনান্স প্রতিষ্ঠান L&T ফিনান্স সার্ভিসের পক্ষ থেকে এই কলেজের 3য় বর্ষের ছাত্রছাত্রীদের জন্য আরো একটি প্লেসমেন্ট ইন্টারভিউয়ের ব্যবস্থা করা হয়েছে। এই প্লেসমেন্ট ইন্টারভিউয়ের মাধ্যমে ছাত্রছাত্রীদের কেরিয়ার গঠনের দিকে এগিয়ে যাবে এমনটাই আশাবাদী কলেজ ক্যাম্পাসের। চোখ রাখবো পরবর্তী খবরের দিকে। 8ই মে অর্থাৎ 25শে বৈশাখ। 25শে বৈশাখ মানেই বাঙালিদের জীবনে এক বিশেষ আবেগের দিন, খুশির দিন। 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীকে কেন্দ্র করে ইআইআইএলএম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল পড়ুয়াদের জন্য গ্রুপ A, B, C এই 3টি বিভাগে বসে আঁকো প্রতিযোগিতা এবং সঙ্গীত প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছিল। স্বাভাবিকভাবেই এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে সকাল থেকে বিভিন্ন বয়সী পড়ুয়াদের ঢল নামে কলেজ ক্যাম্পাস জুড়ে। এই প্রতিযোগিতার ফলাফল খুবই শীঘ্রই প্রকাশিত হবে। শুধু প্রতিযোগিতাই নয়, এই প্রতিযোগিতার পাশাপাশি রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উপলক্ষে কলেজ ছাত্রছাত্রীরা একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেছিল। এই অনুষ্ঠানের শুভ সূচনায় ছিলেন কলেজের ক্যাম্পাস হেড। এই অনুষ্ঠানে কলেজের ছাত্রছাত্রীরা রবীন্দ্র নৃত্য আবৃত্তি, সঙ্গীত, সমবেত নৃত্য, সমবেত সঙ্গীত, নাটক, নৃত্যনাট্য ইত্যাদি পরিবেশনার মাধ্যমে কবিগুরুর প্রতি তাদের শ্রদ্ধা এবং ভালোবাসা জ্ঞাপন করেছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি রবীন্দ্রনাথের স্মৃতিকে স্মরণ করে শান্তিনিকেতনের সোনাঝুরির আদলে কলেজ ক্যাম্পাসে একটি সোনাঝুরির বিভিন্ন দ্রব্য সামগ্রী নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে কলেজের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে। এইভাবে গোটা 8ই মে সারাদিন ব্যাপী রবীন্দ্র কেন্দ্রিক হয়েছিল গোটা কলেজ ক্যাম্পাস। আপাতত এই মুহূর্তে শেষ করছি ইআইআইএলএম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসের সাপ্তাহিক নিউজ। পরবর্তী সাপ্তাহিক নিউজের খবর পেতে চোখ রাখতে হবে ইআইআইএলএম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসের নিউজ পর্দায়। নমস্কার।